إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মানব কল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের এই বিশাল মাহফিলের আয়োজন, যাদের মাধ্যমে আমরা এই সুন্দর বাগান পাইলাম, যাদের মাধ্যমে যাদের পরিশ্রমের মাধ্যমে আমরা এই সুন্দর পরিবেশ পাইলাম, আমরা অন্তরস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। এত সুন্দর একটা পরিবেশ একদিনেই করা যায় না, ঠিক না? একা একা করা যায় না। যুবকরা যারা এই সংগঠনের মাধ্যমে, তাদের সংগঠনের নাম দিছে মানব কল্যাণ। এর অর্থ কি? মানুষের কল্যাণে তারা কাজ করবে, ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি, তারা মানুষের কল্যাণকামী হইতে পারে এবং মানুষের কল্যাণের কাজ করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলে আমিন। যারাই আজকের আয়োজন করেছে, অনেকে আপনাদের সন্তান, অনেকে আপনাদের নাতি, অনেকে আপনাদের ভাই, অনেকের ভাতিজা। তো যুবকরা যে এত সুন্দর আয়োজনটা করলো, যুবকরা যদি ইচ্ছে করত এইখানে না করলেও এই মহল্লায় ভিন্ন একটা কিছুর আয়োজন করতে পারতো, গান বাজনা, ঠিক না? যুবক বয়সে রক্তের একটা গরম থাকে কি না? কিন্তু যুবকরা এত সুন্দর একটা আয়োজন করলো। এই সুন্দর আয়োজন পায় আপনারা খুশি না বেজার? সত্যিই খুশি? যদি খুশি হয়ে থাকেন, আজকের আয়োজনে, আজকের মাহফিলে, সুন্দর এই বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি হয়ে আওয়াজ দিয়ে সকলে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। তো আজকে আমরা যখন কোনো দোকানে সরিষার তেল কিনতে যাই, তখন আমরা যাই বলি যে ভাই, খাঁটি সরিষার তেল কি আছে? প্রয়োজনে আমার কাছ থেকে কিছু বেশি টাকা নিও, তারপরেও আমাকে খাঁটি সরিষা তেলটা দিও, ঠিক কিনা? মধু যদি কিনতে যাই, বলি যে ভাই, তোমার কাছে খাঁটি মধু হবে, প্রয়োজনে টাকা আমি ডাবল দিব, কিন্তু মধুটা খাঁটি হইতে হবে। দুনিয়ায় কোনো কিছু আমরা কিনতে যায়া খাঁটি তালাশ করি, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, আমরা ঈমানদার, আর এই ঈমানদার না হলে জান্নাতে যাওয়া যাবে না। খাঁটি ঈমানদার হতে হবে, ঠিক কিনা?
তাহলে আমরা আমাদের নিজেদের ব্যক্তি জীবনে, আমলি জীবনে, মুসলমানিত্বর জীবনে, ইমানের জীবনে আমাদের ইমানটা, আমাদের মুমিনত্বটা, মুসলমানিত্বটা খাঁটি আছে কিনা এটা যাচাই করা দরকার, আছে না? কি বলেন, আসেনি? তো আজকে সূরা আনফালের 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা খাঁটি মুমিনের কতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন। কারো যদি জ্বর হয়, জ্বর মাপার জন্য একটা থার্মোমিটার লাগে, লাগে কিনা? স্বর্ণ অরিজিনাল কিনা পরীক্ষা করার জন্য একটা পাথর লাগে, সেই পাথরটার নাম জানো কি? কষ্টি পাথর। তো ঈমান আমার খাঁটি কিনা এটা পরীক্ষা করার জন্য, আমরা এটা জানার জন্য, বোঝার জন্য এই 5টা গুণ আমাদের মধ্যে আছে কিনা আজকে আমরা বুঝবো। প্রতিদিন ওয়াজ হয়, প্রতি জুমায় আলোচনা হয়, প্রতি তাবলীগ তারা দাওয়াতের কাজ করতেছে, কিন্তু আমাদের ঈমানের পরিবর্তন নাই। কি বলেন, ঠিক কিনা? বিষয়টা যেন এমন হইল দুইজন ছেলে পড়াশোনা করতে চায় না, তাদের জন্য যখনই শিক্ষক রাখা হয় ওই শিক্ষকের তারা দাম দেয় না, পড়তে চায় না, শিক্ষক লাস্টে বিরক্ত হয়ে চলে যায়। তো লাস্টে একজন শিক্ষক অনেক খোঁজাখুঁজির পরে আনলো, আইনা বলতেছে যে আমার পোলাপানগুলো তো পড়ালেখা করতে চায় না, যে করেই হোক আপনি একটু অগরে পড়ালেখা করাইবেন, এটা আপনার কাছে অনুরোধ। শুনছি আপনার অনেক যোগ্যতা, আপনি অনেক ভালো পড়ান। ঠিক আছে। বাচ্চাদেরকে প্রথমে যায় বলতেছে তোমরা কি করো? আমরা তো বই নিয়ে বসছি। কয়েক বই টই এগুলা দরকার নাই, পড়ালেখা টোটালি বাদ। ছাত্ররা এই এতদিন পরে মনের মতো একজন শিক্ষক পাইলাম। এমন শিক্ষকই তো ছাত্ররা চায়। বলতেছে ঠিক আছে স্যার, তাহলে কি করি? কয়েক বই টই যা আছে সব ফালায় দাও, এগুলার দরকার নেই। বই গুজায় থইল। ছাত্র কয় চলো আমরা বাইরে যাই একটু খেলাধুলা করি। বাইরে যায় খেলাধুলা করতেছে। এখন দেখে স্যারে মনে মনে চিন্তা করলো, অগরিত বইয়ের মাধ্যমে, খাতার মাধ্যমে পড়ালেখা করানো যায় না, তাইলে অন্যভাবে কিভাবে একটু পড়ালেখা করা যায় দেখি। কয় আচ্ছা দেখো তো কুদ্দুস, ওই গাছে ধরো 5টা পাখি বসে রয়েছে। কয়টা পাখি? 5টা পাখি। আচ্ছা ওই 5টা পাখি থেকে যদি 2টা পাখি উড়া যায়, ওইখানে আর কয়টা পাখি থাকে? পাশেই আলমগীর খাড়া। আলমগীর কুদ্দুসের একটা ভাব যে বলবো, যে স্যারে জিজ্ঞাসা করতেছে 5টা পাখি থেকে 2টা চলে গেলে কয়টা থাকে বলি। কুদ্দুস বলার জন্য একটা, এখানে যদি কারোর নাম আব্দুল কুদ্দুস থাকে আবার কিছু মনে করেন না, এটা উদাহরণ। বলার একটা প্রস্তুতি নিছে। এই সময় আলমগীর বলতেছে এই কুদ্দুস, খবরদার খবরদার, তুই তো বলতে পারস নাই, স্যারে কিন্তু আমগরে অঙ্ক শিখাইতেছে। স্যারে আমগরে কি শিখায়? অঙ্ক শিখায়। আজকে আলেমরা, ইমামরা, তাবলিগ জামাতের লোকেরা যে কোনো পন্থায় আমাদের কাছে যদি দাওয়াত পৌঁছাইতে চায়, ইমানের দাওয়াত দেয়, মাহফিলের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, আমাদের ইমানের অবস্থা এমন হয়েছে আমরা কই নিশ্চয়ই আর এখানে কোনো স্বার্থ আছে, ঠিক কিনা? আমরা ওই ছাত্রর মতো ছাত্র হয়ে গেছি। আজকে আমাদের ইমানের বিষয়ে আমরা একটু আলোচনা করব, যেহেতু প্রত্যেকেরই মরতে হবে। অনেক আলোচনা শুনলেন, তো মরতে হইলে ইমান নিয়ে মরতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তো তারা, প্রকৃত ঈমানদার তো তারা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির শুনলে, আল্লাহ তাআলার আলোচনা শুনলে তার অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, তার অন্তরের মধ্যে ভীততা শুরু হয়ে যায়,
ভয় শুরু হয়ে যায়। এই ভয় দুনিয়ার কোনো ভয় নয়, এই ভয় হলো আল্লাহ তাআলার ভয়। এই ভয় হলো জাহান্নাম থেকে বাঁচার ভয়। এই ভয় হলো জান্নাত পাওয়ার আশার ভয়। যদি আমি কোনো কারণে জান্নাতটা হারায় ফেলাই, এই ভয়। আমরা এখানে যারা বসলাম, মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে যায়, আমরা প্রত্যেকেই নিজের মনটাকে আজকে প্রশ্ন করব। আল্লাহ তাআলা যে বললেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার জিকির শোনার পর তার কলবটা, তার অন্তরটা ভয়ভীত হয়, কম্পিত শুরু হয়ে যায়, ঝাঁকুনি শুরু হয়ে যায়। আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করে দেখি, আমরা যখন আল্লাহ তাআলার জিকির শুনি, আল্লাহ তাআলার কথা শুনি, আল্লাহ তাআলার বাণী যখন আমরা শুনি, তখন আমাদের অন্তরের অবস্থা কি হয়? এই প্রশ্নটা আমরা আমাদের নিজেদেরকে নিজেরা করি। যদি দেখেন যে মনের অবস্থা বেশি ভালো না, ভয় পায় না, ভয় আসে না, তাহলে বুঝবেন খাঁটি ইমানদার হইতে পারি নাই। মুসলমানের ঘরে জন্ম হলেই খাঁটি ইমানদার হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম হলে খাঁটি মুসলমান হওয়া যায় না। বাবা হলেই সন্তান জন্ম দিলে প্রকৃত বাবা হওয়া যায় না। প্রকৃত বাবা হওয়ার জন্য সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে হয়, সন্তানের ভরণ পোষণ দিতে হয়। বিয়ে করলেই শুধুমাত্র স্বামী হওয়া যায় না, প্রকৃত স্বামী হওয়ার জন্য দায়িত্ব পালন করতে হয়। বিয়ে বসলেই প্রকৃত স্ত্রী হওয়া যায় না, প্রকৃত স্ত্রী হওয়ার জন্য সংসারের দিকে খেয়াল রাখতে হয়, স্বামীর হুকুম মানতে হয়, স্বামীর হুকুম পালন করতে হয়। সংসারে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা আছে সকলের সাথে সুন্দরভাবে মিলেমিশে বাস করতে হয়। তেমনি করে মুসলমানের ঘরে জন্ম হলে খাঁটি মুসলমান হওয়া যায় না। ইমানদারের ঘরে জন্ম হলে খাঁটি ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে এক নাম্বার যেই গুণটা থাকতে হবে, সেইটা হলো আল্লাহ তাআলার জিকির শুনলে অন্তরে কম্পন শুরু হতে হবে। কেমন কম্পন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বনি ইসরাইলের একজন যুবক, তার নাম হলো কিফিল। অনেক শক্তিশালী, সুন্দর সুঠাম দেহের অধিকারী। ওই যুবকটা বড় খারাপ যুবক ছিল। জেনা করত, ব্যভিচার করত, যত অশ্লীলতা আছে সব কিছুই করত। হঠাৎ করে একদিন ওই বনি ইসরাইলের লোকদের মধ্যে সুন্দর একজন নারী বিপদে পড়ে গেল। ছোট ছোট সন্তান, স্বামী নাই, খাবার দিতে পারতেছে না, না খায়া সন্তানেরা কান্দে, সন্তানেরা কান্দে, না খায়া কষ্ট করে। এইটা বাবা আর মা নিজ চোখে দেখে সহ্য করতে পারে না। নিজেরা না খায়া থাকতে পারে, পেটের মধ্যে পাথর বাঁধতে পারে, কিন্তু সন্তান চোখের সামনে না খায়া কান্দে, এটা কোনো বাবা মা সহ্য করতে পারে না রে ভাই। মা দেখলেন ছোট ছোট বাচ্চারা না খায়া বড় কষ্ট করে গো, কলিজা ফেটে যায়, সহ্য করতে পারে না। আর ওই সময়টায় কিফিল হলো অনেক টাকা পয়সাওয়ালা। কিফিলের কাছে যা বলতেছে, রে কিফিল,
অনেক বিপদে পড়ে আমি তোমার কাছে আসলাম, অনেক বিপদে পড়ে আমি তোমার কাছে আসলাম। আমার সন্তানগুলো না খায়া মারা যাওয়ার উপক্রম হয়ে গেল। তুমি যদি একটু কষ্ট করে, একটু দয়া করে, মায়া করে আমাকে কিছু টাকা দিতা, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিতা, তাহলে সন্তানগুলোর মুখে একটু খাবার আমি তুলে দিতে পারতাম। যার মনে যেইটা লাভ দিয়া উঠে সেইটা, ঠিক না? কিফিলের মনের মধ্যে হইল জেনা ব্যভিচারী, কিফিলের মনের মধ্যে হইল খারাপ বাসনা। কিফিল লাগ দিয়া কয় আমি তোমাকে টাকা দেওয়ার জন্য রাজি গো, আমার একটা প্রস্তাব যদি তুমি মানো, আমার একটা শর্ত যদি তুমি মানো, তাহলে আমি তোমাকে টাকা দিব। মহিলা বললেন কি বলো? কিফিল ডাক দিয়া বলে আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই, তুমি অনেক সুন্দরী, আমার খায়েশ আমি পূরণ করতে চাই। তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে অর্থ দিতে রাজি হব। মহিলা আল্লাহ তাআলাকে ভয় করে, বংশওয়ালা মহিলা, ইজ্জতওয়ালা মহিলা, বিবেককে প্রশ্ন করলেন, এরে মহিলা, আজকে টাকা বিনিময়ে সতীত্ব বিক্রি করে যদি দাও, তাহলে আল্লাহ তাআলার দরবারে তুমি কি জবাব দিবা? মহিলা রাজি হলো না, চলে গেল। যা দেখলেন সন্তানগুলোর এমন অবস্থা, এমন অবস্থা, সন্তানের মুখের দিকে তাকাইলে ইজ্জতের দাম কম মনে হয়। যা বলতেছে, রে কিফিল, আমি তোমার প্রস্তাবে রাজি হইলাম, তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও, সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করি। এবার কিফিল গুনাহ করার জন্য মহিলাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, প্রস্তুতি গ্রহণ করলেন একজন আর একজনের সামনে। এমন সময় মহিলা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মানুষ যখন ভয় পায়, মানুষের দেহটা ঠান্ডা হয়ে যায়। মানুষ যখন ভয় পায়, পশমগুলো দাঁড়ায় যায়। মানুষ যখন ভয় পায়, পশমের গোড়া দিয়া ঘাম বের হতে থাকে। মহিলা এত ভয়, এত ভয়, চোখ দিয়া দর দর করে পানিগুলো পড়ে গো, পশমের গোড়া দিয়া ঘাম বের হয়ে যায়, পশমগুলো দাঁড়ায় গেল, মহিলার শরীরটা ঠান্ডা হয়ে গেল। কিফিল ডাক দিয়া কয়, সুন্দরী মহিলা, আমি কত মেয়ের সঙ্গে জীবনে থাকলাম, কিন্তু তোমার মতো এত কান্না করতে কাউকে দেখি নাই, তোমার মতো এত ভয় পাইতে আমি কাউকে দেখি নাই। কিসের এত ভয় পাও? ভয় পাইও না, এইখানে দেখার মতো কেউ নাই। মহিলা ডাক দিয়া বলে, রে কিফিল, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায়, কিন্তু আমার আল্লাহ তাআলা ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘুমায়নি? ঘুমায় তো না, ঘুমের তন্দ্রা পর্যন্ত আল্লাহকে স্পর্শ করতে পারে না। কিফিল, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আমার আল্লাহকে ভয় করি রে কিফিল, আমি দুনিয়ার কোনো ভয়ে কান্দি না, আমি আল্লাহকে ভয় পায়া কান্না করি। রে কিফিল, দুনিয়ার সবাই ঘুমাইতে পারে, দরজা আটকে দিতে পারো, সবাই না দেখতে পারে, কিন্তু আমার একজন মালিক, তিনি ঘুমায় না, তিনি আমার দিকে তাকায় রইছে, তিনি দেখতেছে আমি ভয়ে কান্দি। কিফিল ডাক দিয়া বলে, এমন কথা বললি রে মহিলা, আমার অন্তরের মধ্যে হিট লাগলো,
আল্লাহ তাআলা হেদায়েতের নূর তার অন্তরে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার অন্তরে হিট করলো রে মহিলা, যা তোরে আমি ছেড়ে দিলাম। একটা আবদ্ধ ঘরের মধ্যে একটা মহিলা আর একটা পুরুষ, আর কেউ নাই। ওইখান থেকে গুনাহ থেকে ফিরে আসা এত সহজ না। কিফিল ফিরে আসলেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসলো। কিফিল ডাক দিয়া বললেন, আমি তোমাকে ছেড়ে দিলাম। কিফিল চলে গেলেন। এবার পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে লাগলেন, প্রভু বড় অপরাধ আমি করে ফেলেছি, বড় অন্যায় আমি করে ফেলেছি। তুমি যদি ক্ষমা না করো আল্লাহ, আমার উপায় নাই, উপায় নাই। সমাজের মানুষ আমাকে ঘৃণা করবে, সমাজের মানুষ আমাকে দূর দূর করে তাড়া দিবে। কিফিল যখন অনুতপ্ত হইল, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল। আল্লাহ তাআলা জিবরাইলকে, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায় দিলেন। রে আজরাইল, যাও যাও, আমার বান্দার দোয়া আমি কবুল করে নিলাম, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। আমার বান্দাকে মাফ করে দেওয়ার পর ও আজরাইল যাও, আমার বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। জানটা কবজ হয়ে গেল। দুনিয়ার জন্য মানুষ যখন মারা যায়, ভালো মানুষ মারা গেলে ভালো মানুষটাকে দেখার জন্য মানুষ আফসোস করে আর দলবদ্ধ হয়ে যায়। আর খারাপ মানুষটা যখন মারা যায়, তখন মানুষ দেখবেন এই যে করোনাকালীন সময় এবং এরপরে ছাত্র আন্দোলনের সময় খারাপ যারা মারা গেছে, তখন মানুষ বলছে আলহামদুলিল্লাহ। মানুষ খুশি হয়। খারাপ মানুষ যখন মারা যায়, তখন মানুষও দেখার জন্য যায় যে আল্লাহর বেঈমানটার কেমনি মরণ হইল, একটু দেখা আসি। দেখতে যখন গেলেন, যা দেখলেন কিফিল দরজা লাগায় রয়েছে। মানুষগুলো মনে করলো কিফিল এখনো ঘুমায়। একজন জানালা দিয়ে তাকায় দেখলেন কিফিল তো ঘুমায় না, ঘুমায় না। কিফিল জিন্দেগির জন্য একবারের জন্যই ঘুমায়া গেছে। এবার মানুষগুলো বিভিন্ন কথাবার্তা বলতে শুরু করলো। খারাপ মানুষ মারা গেলে অনেকে অনেক কথা বলে, কি বলে না? আল্লাহ তাআলা বান্দাকে যে ক্ষমা করলেন, এইটা মানুষকে জানায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওই কিফিলের দরজার মধ্যে লেখা দিলেন, লেখা উঠায় দিলেন, কদ গফারাল্লাহু লাহু কিফিল। আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ভয়। আমরাও আল্লাহকে ভয় করি। যদি জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন, 2টা হাত দেখায় দিবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু অনেককেই ফজরের নামাজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এটা কি আসল ভয়? তাহলে 1 নাম্বার ভয়, 1 নাম্বার ভয়, আল্লাহ তাআলার জিকির শোনার পর বান্দার অন্তরের মধ্যে কম্পিত শুরু হয়ে যাবে। 2 নাম্বার, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন বান্দা কোরআন তেলাওয়াত শুনবে, যখন বান্দা আল্লাহ তাআলার কালাম শুনবে, কালাম পড়বে, তখন তার ভিতরের ঈমান আরো বেড়ে যাবে, ঠিক না? কি হবে? কোরআন শোনার পরে ঈমানটা আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। এই আমরা যখন মাহফিলে আসি, কোরআনের আওয়াজ শুনি, কোরআনের কথা শুনি, তখন আমাদের ঈমান কিছুটা হইলেও বাড়ে কিনা?
এটা ঈমান যে আছে এটার একটা নমুনা। তাহলে আপনি যে খাঁটি মুমিন এইটা পরীক্ষা করার জন্য শর্ত হইল 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। 2 নাম্বার আয়াতুহু। 1 নাম্বার আল্লাহর জিকির শুনলে অন্তরে কম্পিত হবে। 2 নাম্বার কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান অনেক বেশি বেড়ে যাবে। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা একজনের উপর তাওয়াক্কুল করবে, তিনি হইলেন আল্লাহ। আর কারোর উপর বান্দা তাওয়াক্কুল করবে না। সন্তান যদি না হয়, আমি তাওয়াক্কুল করব, আজ হোক কাল হোক আমাকে সন্তান দিবেন কে? সন্তান যদি না দেয় তাও তাওয়াক্কুল করব কার উপর? না খায়া যদি থাকি কারোর কাছে মাথা নত করব না। আমার রিজিকের ব্যবস্থা করবেন কে? জোরে বলে ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে খুশি বিনা হিসেবে রিজিক দিয়া দিবে। কিভাবে রিজিক দিবে আপনি বান্দা টেরও পাবেন না। কেটেটা এই জন্যে 3 নাম্বার গুণ থাকতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা তাওয়াক্কুল করবে কার উপর? আরো জোরে বলেন কার উপর? 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদারের 4 নাম্বার গুণ হবে ঈমানদার নামাজ আদায় করবে। ঈমানদার কি করবে? এবার নিজেকে প্রশ্ন করেন, খাঁটি ঈমানদার হওয়ার জন্য যেই শর্তগুলো থাকা দরকার সেই শর্তগুলো আমার মধ্যে আসেনি। নিজেরে খালি দাবি করলেই তো হবে না, থাকতে হবে কিনা? আশিকে রাসূল দাবি করলাম, কিন্তু আমার দেহের মধ্যে সুন্নত নাই, আমার আমলের জীবনে সুন্নত নাই। এটাকে প্রকৃত আশিকে রাসূল বলা হয় না, ঠিক না? তাহলে 4 নাম্বার গুণ কি? আচ্ছা, 4 নাম্বার গুণ কি? 5টা গুণের কথা বলে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। নামাজি হবে ঈমানদার। কি হবে? ঈমানদার কি হবে? সবাই কয় না, গাবলা আসেনি তাহলে কম। ঈমানদারের 4 নাম্বার গুণ থাকবে কি? নামাজি হবে। 5 নাম্বার গুণ ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যা বান্দাকে দিয়েছে এই উত্তম রিজিক থেকে বান্দা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমার জীবনটা আল্লাহ দিয়েছে, এইটা একটা নিয়ামত। আমাকে সন্তান আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। নেককার স্ত্রী আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। আমাকে সম্পদ আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। আমাকে ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটা একটা নিয়ামত। আমাকে বংশ মর্যাদা দিয়েছে, এটা একটা নিয়ামত। যত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে সমস্ত নিয়ামত আল্লাহ